আসসালামু আলাইকুম। ওয়াচটি দেখা শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ওয়াচটি দেখার অনুরোধ রইল। জেরিন প্রশ্ন করেছেন, নতুন বাংলাদেশে কি আশা রাখতে পারি? ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে জেনারেলের পাশাপাশি? দেখুন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি। বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই। আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি। মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে। আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত 50 বছর যাবৎ ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি। তাতে দেশ কতটা এগিয়েছে? বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ, সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে যদি দূর দূর করা না হয়, সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরও বেশি এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই, আমরা জানি প্রত্যেকটা মানুষ, যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায়, হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ পড়বে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না? যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না। দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের জন্য প্রয়োজন না হয়। এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের নীতিনৈতিকতা শিক্ষা, আদর্শের শিক্ষা যদি থাকে তাহলে কিসের গ্যাংয়ের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বইয়ে বেড়াতে হবে না। আমাদের জাগতিক শিক্ষার সাথে যদি দিনী শিক্ষার সমন্বয় থাকে, সংযোগ থাকে, তাহলে আমাদের সন্তানরা বকে যাবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কাজের সমালোচনা আপনি করতে পারবেন, তাদের অনেক ত্রুটি বিচ্যুতির কথা, তাদের অনেক পিছিয়ে থাকার কথা আপনি বলতে পারবেন, এবং সেই পিছিয়ে থাকাটা হয়তো জাগতিক শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রসরতা না থাকার কারণে হয়তো অনেক জায়গায় আপনি প্রশ্ন তুলতে পারবেন। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আপনি কত পার্সেন্টকে দেখবেন যে তারা খুন খারাপি, মাদক, এই সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে আছে? তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশে আপনার সাথে আমি পরিপূর্ণ একমত যে আমাদের আশা রাখতেই পারি, আমরা আশা করতেই পারি যে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা, প্রয়োজনীয় ইসলামী শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। এটা এদেশের আপামর মানুষের প্রাণের দাবি। প্রাণের দাবি যে তার প্রমাণ এদেশের প্রায় শতভাগ মানুষ নিজের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠায়, আলাদা হুজুর রাখেন, নিজস্ব ব্যবস্থাপনা করার চেষ্টা করেন। এখান থেকে বোঝা যায় যে মানুষ আসলে কি চায়। তো মানুষের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তো এর চেয়ে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না। আমি সৌদি আরবে 10টি বছর কাটিয়েছি। সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী বাংলাদেশিদের দিনই বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, এটা আমার দায়িত্ব ছিল। সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদে, হাতে গোনা কিছু মসজিদে হয়তো বাদ যাবে ছোটোখাটো, বেশিরভাগ বড় বড় মসজিদগুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে। এই ক্লাবে তরুণরা আছে, তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে, তারা সেখান থেকে নানা রকমের স্পোর্টস কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তারা করে। সমাজের তরুণদের যাওয়ার একটা জায়গা আছে, মসজিদই তাদেরকে সেই জায়গাটা করে দেয়, যার ফলে তারা বকে যায় না, নষ্ট হয়ে যায় না। দুঃখজনক, আমাদের দেশের তরুণদের জন্য মসজিদে সেরকম অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, ছোটো বাচ্চা কাচ্চা একটু জোরে আওয়াজ করলে অনেক মুরব্বীরা ধমক মেরে বসেন। এবং আমাদের দেশে কোনো মসজিদের সাথে এরকম কোনো জায়গা থাকবে যে জায়গাতে, যে অফিসে তরুণরা বসে কাজ করবে, এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবিরা এক ধরনের কম্পিটিশন, এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক, এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে সেটা এনজয় করেছেন, দেখেছেন সেই খেলা।
তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ, তাদের বিনোদন, তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শরিয়া সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙিনায়, মসজিদের মাঠে, সেগুলো তারা সুযোগ দিতেন। আজকাল আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো শরিয়ার সীমানার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে, মুরব্বীরা তো বোধহয় ঠ্যাঙে একটাও আস্ত রাখবে না ছেলেদের। তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেই, তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।